দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। আজ ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করেন। আমি সৌদীপ মজুমদার, সিপিআই রাজ্য পরিষদ সদস্য, এবং আমার সাথে ছিলেন পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত দেবনাথ। আমরা দুইটি বিষয় নিয়ে আমরা রাজ্য নির্বাচন আধিকারিকের সাথে আমরা দেখা করি। প্রথম বিষয় হলো যে আমাদের যিনি ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের সিকিউরিটির ব্যাপারে আমরা দেখেছি এর আগে 2021-এ যে নির্বাচন হয়েছে সেখানে কি ব্যাপক হারে সন্ত্রাস শান্তির বাজারে হয়েছে। বিশেষ করে বীরচন্দ্র কলসি যে আমাদের টিটিআইডিসি কনস্টিটিউয়েন্সি সেখানে হয়েছে। আমরা দাবি করেছি অতি সত্বর যেমন আমাদের যিনি ক্যান্ডিডেট নরেন্দ্র রিয়াং ওনাকে সিকিউরিটি দেওয়া হয় এবং ওনার যে ক্যাম্পেনিং সেই ক্যাম্পেনিংয়ে ব্যাপক পরিমাণে পুলিশের যে সুরক্ষা সেই সুরক্ষা দেওয়া হয়। তো নির্বাচন আধিকারিক আমাদের সাথে কথা বলেছেন, নির্বাচন কমিশন আমাদের সাথে কথা বলে উনি জানিয়েছেন যে ইতিমধ্যে পিজি দেওয়া হয়েছে এবং আগামী দিনে যেমন অপ্রীতিকর কোনো ঘটনা বীরচন্দ্র কলসিতে না হয় তা উনি দেখবেন এবং পরিস্থিতি আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়া তা উনি নেবেন। তারপর আরেকটা ঘটনা হলো পিএমইজিপি যে ফান্ড, সেই যে অ্যালোকেশন বেনিফিশিয়ারিদের যে টাকা আমরা দেখা দিয়েছে যে টিটিআইডিসি এবং ধর্মনগর, টিটিআইডিসিতে যে এরিয়াগুলো আসে সেই এরিয়াগুলোতে এবং ধর্মনগরে বিভিন্নভাবে ওই যে প্রোগ্রামের যে ফান্ড সে ফান্ড এখন রিলিজ করা হচ্ছে। দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যারা আছে তারা ব্যাঙ্কগুলোকে প্রেশারাইজ করছে ইতিমধ্যে যেমন ফান্ড যেমন যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। আমরা মনে করি যে এই নির্বাচন চলাকালীন এই রকমের ফান্ড বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে দেওয়া, কিভাবে নির্বাচনের যে গাইডলাইন সেই গাইডলাইনের ভায়োলেশন, এবং আমরা মনে করি আমরা নির্বাচন কমিশনারের কাছে এই দাবি রাখি যে আপনার নজর দিন এবং যা স্টেপ নেওয়ার তা অতি সত্বর আপনারা নিন। এবং আমরা মনে করি যে এই রকমের যে ফান্ড এখন পাঠানো হচ্ছে তা সরাসরি একটা সরকারের যেই কাজকর্মকে হাতিয়ার করে কিভাবে মানুষের ভোটকে কেনা যায় তার পদক্ষেপ এই বিজেপি ত্রিপুরায় করছে এবং পিছনের রাস্তা দিয়ে ঘুরিয়ে সরকারি অর্থকে ব্যবহার করে তারা টিটিআইডিসিতে ক্ষমতায় আসতে চলছে। ওরা বুঝেছে, ওরা বলুন তিপ্রামথা বলুন, ওরা বুঝেছে যে মানুষ ওদের পাশে নেই, মানুষ ওদের দুর্নীতি, ওদের যে মিথ্যা প্রতিশ্রুতিকে মানুষ বুঝে গেছে এবং মানুষ ওদেরকে উৎখাত করবে। সেই ভয়ে ওরা ঘুরপথে সরকারের ক্ষমতায় আসতে চলছে। এই দুইটি বিষয় নিয়েই আমরা আজকে নির্বাচন কমিশনারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা আশা করব যে উনি যথাযোগ্য যে পদক্ষেপ সেই পদক্ষেপ এই দুইটি বিষয়ে উনি নেবেন। ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.